This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ এবং সেই গোষ্ঠী সংঘর্ষে ঘাটাল রণক্ষেত্র হয়ে উঠেছে। প্রকাশ্যে তৃণমূল সাংসদ এবং প্রাক্তন বিধায়কের অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব। শিশু মেলার রাস নিয়ে শাসক সংঘর্ষ। অরবিন্দ স্টেডিয়ামে দেবের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি, রক্তারক্তি কাণ্ড। আহত বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী। আপনারা দেখছেন সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবি টিভি9 বাংলার পর্দায়। ঘাটালে দেবের সামনেই এই সংঘর্ষে ঘাটাল উৎসব এবং শিশু মেলার রাস কার হাতে থাকবে তাই নিয়ে সংঘর্ষ। দেব দর্শকের ভূমিকায়, কার্যত দর্শকের ভূমিকায় দীপক অধিকারী দেব। তৃণমূলের লাঠালাঠি, গোষ্ঠী সংঘর্ষ, রণক্ষেত্র ঘাটাল, প্রকাশ্যে অনুগামীদের দ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেসের কিছু নেতা আমাদের সঙ্গে কথা বলেছিলেন, তারা কি বলছেন আপনাদের শোনাবো। আমি মনে করি কেউ বা কারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই ডবল তালা দেওয়া হোক বা তালা খোলা হোক, এর মধ্যে একটা চক্র আছে, সেই চক্র এই কাজ করেছে। কিন্তু আমি মনে করি আমাদের কোনো লোক বা আমাদের মানে মেলা শুভাকাঙ্ক্ষী কোনো লোক এ কাজ করে। একদম সুন্দরভাবে এখন পর্যন্ত মেলার ঐক্যবদ্ধ মেলা হবে। সংযোজন মানে বাদের কোনো প্রশ্ন নেই। হয়তো কেউ আমাদের থেকে যাওয়া এমন শুভাকাঙ্ক্ষী আছে, এক আধজন যুক্ত হবে, এই কাউকে মাইনাস করার ব্যাপার নেই। হ্যাঁ, দাদা এরকম তো আপনারা তো আজকে আলোচনায় বসছিলেন। আলোচনা একটা তো আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে, তারপরে মারপিট কেন? পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে, এখানে সভা করা সম্ভব নয়। হ্যাঁ দাদা, এটা কি রাজ্য নেতৃত্বকে জানাবেন? পরিস্থিতির বিষয়ে তো নিশ্চয়ই জানানো হবে। গোষ্ঠী কোন্দল যাদের মধ্যে তারা কি বলছেন শোনালাম আপনাদের, কিন্তু এই গোটা বিষয়টা বিরোধীরা কিভাবে দেখছে শোনাবো তাদের কথা। এদের গোষ্ঠীদ্বন্দ্বে এরা জর্জরিত। পূর্ব মেদিনীপুর জেলায় এদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। এরা এই 6টা আসনে নির্বাচনে জয়লাভ করার পরে এতটা এনার্জি পেয়ে গেছে মনে করছে যে গোষ্ঠীদ্বন্দ্ব করে দেখিয়ে মারামারি করে নিজেদের মধ্যেই আরো 6টা আসন দখল করবে এবং চালু করা। অতএব আমি বলবো এদের বেশি দিন নাই। হ্যাঁ, টিভিতে দেখছিলাম যে শিশু মেলায় দেখলাম একদল বিশু লড়াই করে যাচ্ছে এবং নেতাদের উপস্থিতিতে অনেক ক্ষেত্রে দেখলাম নেতারাও রয়েছে। আসলে আগে না শীতকাল এলে আমরা এই পার্ক সার্কাস হতো, অজন্তা সার্কাস, ইলোরা সার্কাস, জাম্বো সার্কাস, জীবজন্তুর খেলা হতো, শিম্পাঞ্জি, বাঁদর। এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। গ্রামে এখনও মুরগির লড়াই আছে। তো এগুলো এতদিন গ্রামের মানুষ দেখেছে, এখন তৃণমূলের লড়াই দেখতে ভালোবাসছে তারা। যত ভোটের রেজাল্টে 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ এই ভোটের রেজাল্ট যত হবে তত তৃণমূলে মনে করবে যে আমরা একচ্ছত্র, আর একচ্ছত্র মনে করলে তারপরে তার চেক ভাগ কে বেশি পাবে আর কম পাবে। শঙ্কর দেবই আর দেবের গোষ্ঠী এই লড়াইতে রাখবে হয়ে আসল তো লুচ্ছের ভাগ কার কাছে কত বেশি পাবে, তার জন্য বাড়াবাড়ি, ফাটাফাটি, লাটালাটি অনেক কিছু হবে। আজকে এই তাদের অন্তদ্বন্দ্ব আরো বাড়বে, কারণ তাদের দলের নেতা বলছে যে ক্ষমতা দুর্নীতি জন্ম দেয়, অত্যাধিক ক্ষমতা অত্যাধিক দুর্নীতি জন্ম দেয়। এই যে উপনির্বাচনে জিতলো, আরো অত্যাচার বাড়বে, আরো লুট বাড়বে, আরো আবাস যোজনার পয়সা খাওয়ার প্রতিযোগিতা বাড়বে। এখানে একজনই কথা বলে, বাকি সব কথা বলতে পারে না। এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা কি বলছেন অজিত মাইতি, কি বলছেন কুণাল ঘোষ, শোনাই আপনাদের। আপনারা যেটা গোষ্ঠী বলছেন সেটা অরিজিনালি কোনো গোষ্ঠী টোষ্ঠী নয়, হতে পারে কোথাও ছোটখাটো বচসা হতে পারে, সেটাকে এত বাড়িয়ে দেখানোর খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেখুন, দলের মধ্যে যদি কোথাও মতের মধ্যে ছোটখাটো ডিফারেন্স হয়, দলই বসে সেটা ঠিক করে দেবো। এটাকে নিয়ে
খুব বেশি করে হাইলাইট করে খুব বেশি করে উপভোগ করবার চেষ্টা, সেটা অপচেষ্টা হবে, এটা আপনারা দুদিন বাদেই বুঝতে পারবেন। ও একটু আসলে একটা ক্রেজের ব্যাপার, মানে তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়, এটা অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, ওগুলো কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে। আমি ঠিক বিস্তারিত জানি না, স্থানীয় বিষয়, দেব দায়িত্বশীল ছেলে, ও সামলে নেবে।